উপরে 101 এটা উপরে উপরে ওই ছোট প্লট যেটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ উপরে দেন হ্যাঁ এইখান দেন 105 105 পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ আমার। 105 পর্যন্ত আর নেই বোধহয়। এই পর্যন্ত জি 105 পর্যন্তই হ্যাঁ ওকে কমপ্লিট হ্যাঁ আচ্ছা তাহলে রাখেন এরপর এর আর নাই এরপরে কি করতে হবে আমরা? আচ্ছা দাঁড়ান আপনি রাখেন আমি দেখি আপনি রাখেন হুম আচ্ছা এবার হচ্ছে আপনার দেখেন এই নাম্বারিং যদি আপনার টেক্সট সাইজ যদি চেঞ্জ করতে চান অথবা কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন দেখেন হুম আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক হুম এখানে সিলেক্ট হুম সিমিলারে যাবেন সিলেক্ট সিমিলার। হ্যাঁ সবগুলোই দেখেন সিলেক্ট হুম হয়ে গেছে ওই যে ঠিক হুম আছে এবার আপনার কিবোর্ডে কন্ট্রোল ওয়ান দিবেন কন্ট্রোল ওয়ান হুম কন্ট্রোল ওয়ান দিবেন এইখান থেকে আপনি যদি কোন যেন আমি কালার চেঞ্জ করব সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো কালার এইখান থেকে দিতে পারেন গ্রিন দিন। গ্রিন 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 না হলে। আচ্ছা দিলাম আর হুম এইখান থেকে সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে সাইজ কত ফিট দেওয়া আছে এই যে হাইটটা আমার হ্যাঁ আমি হুম 25 ফিট দিচ্ছি 25 ফিটের চিহ্ন দিলাম এবার এই যে হুম বাইরে হুম দেখেন টেক্সট সাইজ বড় হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে হুম হুম আচ্ছা এত বড় রইলো কোনো সমস্যা নাই না এখন দেখেন এখন হচ্ছে আপনার রাস্টার হুম টুলে আমি এটা অটো পলিলাইন টানবো হুম তাহলে এটাকে ক্লোজ করতে হবে তো, হুম এই উইন্ডোটাকে, এই উইন্ডো ছোট উইন্ডোটাকে ক্লোজ করতে হবে এখন। না 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 এই দেখেন এইবার দেখেন আমি ক্লিক করলাম রাস্টার টুলে গেলাম হুম যাওয়ার পর ক্লিন আপে গেলাম অটো পলিলাইন টানবো হুম ইনভার্টার হুম হুম আবার সিলেক্ট করলাম যদি একাধিক নকশা থাকে সেক্ষেত্রে আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করতে হবে। বাইরে হবে। ওকে এখন আমি এটা বাই লেয়ার হুম করব এখান থেকে হুম আমি কারণ ডিডাব্লিউজি না করলে ক্যাডারতে সাপোর্ট করবো না ঠিক আছে হুম কই দেখি নেয় না নাকি ও না নিচ্ছে। নিচ্ছে না হুম আচ্ছা এবার আমি পলিলাইন নিচ্ছি হুম এটাকে ক্লিন করা হবে না এখন? ও কর। না ক্লিন লাগবে না এটা কোনো ক্লিন করার প্রয়োজন না এটা ডিডাব্লিউজি ফাইল করবো তো হুম এটা তো আচ্ছা এটা হচ্ছে আপনার স্ন্যাপটা অন করে না এই সার্কেলটা এলো না, হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে সুবিধা। হ্যাঁ। নেন আপনি অটো পলিলাইন টানেন পুরোটা বেশ বেশ ঠিক আছে।
নকশাটা মনে হয় বেশি ভালো না, নেয় না। হুম। আচ্ছা, যদি অন্যদিকে লাইনটা চলে, কোন কমান্ডটা দিতে হবে? ওটা আপনার ব্যাক স্পেস দিতে পারেন, কন্ট্রোল জেড। আচ্ছা গেলে যাক, সমস্যা নাই, ওটা আপনার আচ্ছা। পরে ঠিক করতে হবে, আগে গেলে যাক। হুম। ঠিক আছে। হুম। আর আপনার ইয়ে তো আপনার ওই ডিডব্লিউজি ফাইল করলে তো আপনার 100 আপনার লাইন প্রয়োজন নাই, কারণ আপনার গুগল আর্থে বা ওই যে কেএমএল ফাইল যে করবেন, যেটা ওভারল্যাপের জন্য, ওটা একবার 100 দরকার নাই, ওটা জাস্ট ওইগুলো আমরা অবস্থান। এই যে এইটা, এটা কি হচ্ছে বলুন তো? এই যে এইটা আসছে কেন? ওই এইটা। ইন্টার দেন, ইন্টার যাবেন, কিবোর্ডে ইন্টার। ও। হ্যাঁ। হুম, এখন দেন। ব্যাক স্পেস বার দিলেও হবে তো? হ্যাঁ, অনেক সময় বাইরে ক্লিক লেগে লেগে যায়, এই কারণে ওই সমস্যা। হুম। একটু জুম করে নেবেন, সমস্যা কি? ও। এটা কি 40 মনে করা নাই, এই জন্য বাইরে জায়গা 40 করা থাকলে। হুম। ডাবল স্পেস বার দা মাঝে মাঝে কাইটা নিবেন লাইন নিচের। হুম। ও জায়গায় আসবে না, নিচে আরো। ও। আবার স্পেস বার দেন, স্পেস বার দিয়ে এলাম। এখন দেন, হ্যাঁ। স্পেস বার দিয়ে আপনি ই করে নেবেন। হ্যাঁ দেন, ই করে নেন, জুম আউট করে নেন। ওই সার্কেলটা। হ্যাঁ। যে জায়গায়, সব জায়গায় নিব না তো, যে জায়গায় নিব ওইখানে দিবেন। আচ্ছা আচ্ছা। জুম আউট করবেন, তাই বুঝবেন যে কোন জায়গায় সার্কেল নাই, অনেক জায়গায় পায় না। হুম। আপনাদের ওদিকে মশা কেমন? মশা আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলো। কই কি আপনাদের ওদিকে মশা আছে, মশা? আমাদের এদিকে হুম? কম। এই আমাদের এদিকে প্রচুর, প্রচন্ড মশা। মানে হুম, মানে মশা। ড্রেনেজ সিস্টেমটা ওপেন না ক্লোজ ওটা? ড্রেন ক্লোজই, ক্লোজ থাকলেও মানে এদিকে প্রচন্ড মশা এই ঢাকাতে।
হুম, হুম।